কি হয়েছে? ও যা কি করে হবে, এই পাশ দিয়ে হতো। Kita hamidau, hamidau itu kita, kita hamidau. তো এরকম সুন্দর একটা সকালবেলায় ব্লগটা শুরু করছি। আর সকালবেলা মা এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছে, আর এখন আর খুব একটা ছাদে যাওয়া হয় না, ছাদে তো গরম, আর ওই শুধু পুজো দিতেই যাওয়া হয়, আর বাকি সময় যেতে ইচ্ছে করে না। গরমের মধ্যে বুঝতেই পারছো, শীতের দিনে তো ওপরেই থাকতাম, আর গরমের মধ্যে এখন নিচে। বাচ্চা বাচ্চা স্কুলে যাবে, এখন বাচ্চা স্কুলে যাবে, ঠিক আছে? নতুন ততি বলে যাবে, ঠিক আছে? এখন একটু নেতা নেকার কথা হয়, শুধু ভালো কথা পারলেও হয় না, বলো? কন হয়ে গেছে তো অবস্থাটা। হ্যাঁ, কি হয়েছে? এই যে আমি দিচ্ছি। এই যে এইদিকে বাবা, নতুন চটি ছাড়া যাওয়াই যায় না কোথাও। হ্যাঁ, আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই না? তুমি বড় হয়ে যাচ্ছ না, এই জন্য। সকালবেলায় পানকৌড়িটা এসে শুরু করে দিয়েছে ডোবানো, তো মাছ ছেড়েছি কিছু, তাই জন্য ওইগুলো খেয়ে নেবে, সেই জন্য এই যে বাটগুলিটা মারতে মারতে এই যে খুলে গেল, এটাকে আবার বাঁধতে হবে, দড়ি দিয়ে বেঁধে নেবো। আর হচ্ছে মঙ্গলবার, তো বজরংবলীর পুজো, লাড্ডু আনতে হবে, কিন্তু লাড্ডু মার্কেটে পাওয়াই যায় না, লাড্ডুর খুব মানে সংকট এখন। তো বজরংবলীর দল সব লাড্ডু নিয়ে টানাটানি শুরু করেছে। সুকান্ত বললো কালকে 2 প্যাকেট এনেছি, 1 প্যাকেট একজনই নিয়ে চলে গেছে, আর কয়েকটা ছিল সে ছিনিবেনি করে নিয়ে চলে গেল। আজকাল লাড্ডুর সংকট পড়ে গেছে, ভাবো কি লাড্ডুর টান এখন, লাড্ডুরই তো মার্কেট। এই যে আম তো পাকাই তো হয়ে গেছে, শুধু মিষ্টি হয় না। তো আজকে নিরামিষ রান্না হবে। নিরামিষে কি আছে? টকের ডাল করবো, ভিন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করবো, আর কলা ভাজি নাকি, কলা ভাজা ভাজি নাকি সেটা চিন্তা ভাবনা করবো, কনফার্ম না। না তো বাবু ওই যে সকালবেলায় পুকুরের এই যে তার টানাতে শুরু করে দিয়েছে, নেট টানাতে হবে, তো সেই জন্য আগে তার যে কিনে নিয়ে এসেছিলাম এর উপর দিয়ে দেবো বলে, সেই তারগুলো এক এক করে ওই সব টেনে টেনে এপার থেকে ওপারে সব টানা দিচ্ছে। দেখা যাবে না ক্যামেরায়, কিন্তু সরু সরু স্টিলের তার, তো এই দেখো এরকম তার, এটার মতো। যাক, ঠাকুরের আশীর্বাদে ধানগুলো ভালোই ভালোই নিতে পারলাম। আর দেখো এই যে ধান বাঁধা শুরু করে দিয়েছে, তো আমিও একটু অনেক দিন যেহেতু ধান বাঁধি না, তবে পারতাম, তো ভাবলাম যে চলো দেখি একটু অভ্যাসটা আছে কি না, পারি কি না। তো দেখছি মোটামুটি হচ্ছে, অসুবিধা নাই। তো কাজ মানে করি আর না করি, মানে জেনে রাখাটা খুব মানে ভালো, যে কোনো কাজ, সব কাজে অভিজ্ঞতা রাখা দরকার। তারপরে এমন আছে সব কাজ জানলে আবার কিছুই হয় না, এটাও হয়, তবুও। তো ধান বাঁধাও একটা আর্ট, তো ধান বাঁধা অনেকেই পারে না, আমি শিখেছিলাম,
তো কন্টিনিউ করা হয় না, তো সেই জন্য একটু স্লো হয়। কিন্তু যারা বাঁধে না, তারা বিশাল স্পিডে বাঁধে, খুব তাড়াতাড়ি বেঁধে ফেলতে পারে। তো যাই হোক, কাজের অভিজ্ঞতা থাকা ভালো, করি আর না করি। তো একটু মানে প্র্যাকটিস করলাম। কাকু ঠাকুরের আশীর্বাদে বেশ খরা দিয়ে দিল। সবাই মাঠের ধান কেটে বেঁধে সব গুছিয়ে নিয়েছে প্রায়, আর অল্প কিছু হয়তো আছে, তারাও আজকের মধ্যে সব কমপ্লিট করে নিতে পারবে। এইটাই তো দরকার। ভগবান যে সবাইকে একটু সুবিধা না দিলে কি করে চাষিরা এই সব ফসলগুলো তুলবে। বৃষ্টি হলে ভীষণ বিপদ ছিল। জমি জায়গা যেহেতু আছে, এসব জমির কাজ জেনে রাখাই ভালো, কখন কোনটা কাজে এসেছে। তবে হ্যাঁ, আমাদের যে জমিটা রয়েছে সেই জায়গাটায় ভাবছি কিছু চাষ করব নিজেরাই। তো সেই কারণেই আর কি, যেটা আছে সেটা তো রক্ষা করে রাখতে হবে, তাই না? আর সেটা করবার জন্য এই কাজটুকু জেনে রাখা খুবই দরকার। তো এইগুলো একটু হাতে হাতে করে কাজটাও এগিয়ে যাবে, আমার একটু শিক্ষা হবে। তো ধান কিছু বাঁধলাম, রোদ্দুর পড়ে গেছে, কাকুরা আসেনি এখনো, আমি গিয়ে একটু বেঁধে আগিয়ে দিয়ে আসলাম। বুঝে অভ্যাসটা থাকা ভালো। আরে গ্রামে মানুষ হয়েছি, সব কিছু করাই অভ্যাস আছে, তাই না? কিছুতে না নেই, সব কাজই পারি। এটা অনেক দিন আগে বেঁধেছি, তো একটু দেখলাম পারি কিনা। তো বেশ কিছু ধান বেঁধে দিয়ে এসেছি। বাবু আর কিষাণু যে আবার জল ছেড়েছে, জল একটু কমে গেছিল, তো দুজনে যে কিষাণু চেয়ার নিয়ে বসে রয়েছে। দেখো, তো কিষাণু স্নান করার জন্য মানে পাগল হয়ে গেছে, স্নান করব করে। বাবু ঘামিয়ে গেছে কাজ করে, এখান দিয়ে সব লাগিয়েছে। সরষের চারা লাগিয়েছে, এই যে কি লাগালো, লঙ্কার চারা। ও, তো এইসব চারা টারাগুলো লাগিয়েছে। ও, শশার চারা জ্বালিয়ে গেছে, তাই তো। এই যে শশার চারা হয়ে গেছে, 2-3 দিন হলো, এর মধ্যে জ্বালাই গেল। ডাটা এখনো কিছু হয়নি ওর, মানে একদম ধৈর্য নেই। স্নান করার জন্য দাদার ঘাম মুছিয়ে দিস, বাবা সারা গায়ে হাত পে জামা প্যান্টের কাদা লেগে রয়েছে। স্নান করো, তুমি কিন্তু নামবা না, কোলে থাকবা, তোমার কিন্তু ডুবা জল। হ্যাঁ হ্যাঁ, ও যাও, কি করে হবে, এই পাশ দিয়ে হতো, এই কোনায় ঠিক ছিল। এই নিচে নামিস না রে। হ্যাঁ, এবার সাঁতার কাটবে, নাহলে পা দিয়ে খালি লাফাই বেড়ায়। জামরুল বেশ হয়েছে, কিন্তু নিচে বাচ্চারা সব পেরে না, বড়গুলো আর নেই, উপর দিয়ে রয়েছে সব বড়গুলো, দেখাও যাচ্ছে। এত সুন্দর হয়েছে জামরুলগুলো, এই দেখো খুব সুন্দর হয়েছে, উপর দিয়ে প্রচুর জামরুল হয়েছে, ওই দেখো। আর সব মানে হালকা লাল, গোলাপি বলতে পারো। উপর দিয়েছে অনেক বেশি, আর উপরেরগুলো পারা হয় না, তো উপরেগুলো বড় হয়ে যায়। নিচে বাচ্চাগুলো সব এসে ছেড়ে নিয়ে যায়, ছোটোগুলো রয়েছে সব, আর তলায় তো ভর্তি। তো আমাদের লিচু গাছ, অনেকে বলেছো লিচু গাছ লাগাতে, তো লিচু গাছ আমাদের আছে অলরেডি, কিন্তু কোনো বছর একটা লিচু খেতে পারি না এই গাছের থেকে, আসলে হয়ই না। আর যাও হয় তাও পাখিতে খেয়ে চলে যায়। আর এত কম হয় যে একে যে একটু গুছিয়ে রাখবো বা একটু যত্ন করে রাখবো, সেটা ইচ্ছেও করে না। ওই দেখো, এত বড় সিজন গেল, ওই একটা লিচু হয়েছে,
আর বাকি ওই ডালটাই কয়েকটা বলে মুকুল এসেছিলো, তো সেই কটা হয়েছিল, কিন্তু ওই যে উপরে আর দুটো আছে, ও পাখি তো খেয়ে যাবে এখানে, এখনও হয়নি খাওয়ার মতন। তো যাই হোক, তোমাদেরকে দেখানোর ছিল, লিচু গাছও আছে আমাদের সব গাছই টুকটাক আছে। আর সবেদা গাছ আমাদের ইয়েতে উঠোনে একটা ছিল, সেটাই প্রচুর সবেদা হতো। এটাও হয় কিন্তু অত বেশি হয় না, কম কম অল্প কয়েকটা হয়। ও বাবা, লিচু তো এখানেই খেয়ে, আমাদের গাছের লিচু এখানেই খেয়ে রেখে চলে গেছে। তো এই সবেদা গাছটা বিশাল বড় হয়েছে, অনেকটা বড়। বিশাল বলা যায় না, বিশাল বলাটা ভুল হবে, তো অনেক বড় হয়েছে। তো এটাতেও ওই হয়, কিন্তু আসলে এই সবেদার উপরে অতটা ইন্টারেস্ট নেই। তো হয় যা ওই পাখিতে পাখিতে খেয়ে ওই নষ্ট হয়, গাছে ওরকম পড়ে পড়ে নষ্ট হয়। সবেদা খেতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। চিকু গাছটা অনেকটা ছড়িয়েছে, অনেক বড় হয়েছে বেশ। তো অনেকদিন কমেন্টস পড়া হয় না, তো আজকে এটা সময় পেয়েছি, আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করব। তো সেই কারণে ভিডিওটার শেষের দিকে একটু তোমাদের কয়েকটা কমেন্টস পড়বো। আর প্রথমেই রয়েছে ঝুমা সিনহা। ওহ, খুব সুন্দর জবা ফুলের রংটা। সত্যি চাষিদের এই সরকার দেখবে, আশা করি। সত্যি এত আলু হয়, অথচ অন্য স্টেটে যায় না, সব দাম না পেয়ে জলে ফেলে দিচ্ছে দেখেছি। আরো কত কিছু করতে হয়, মানে বাজারে তো আমরা দেখতে পাই সবজির দাম এত, মানে এত সব দামে বিক্রি হয়, কিন্তু চাষিরা কিন্তু হাফ দামও পায় না। এটা হচ্ছে আসল কথা, যেটা হয়তো অনেকেই জানে না। তারপরে টুম্পা কর্মকার। সন্দীপদা, আপনাদের পুকুরে আবার ভালো ভালো ফিশ ছাড়বে, খুব ভালো হবে। কাকিমা কিন্তু অনেক অনেক কাজ করে, সোনাকে অনেক অনেক লাভ। হুম হুম, হ্যাঁ, কাজ তো গ্রামে, দেখো গ্রামের বাড়িতে, আর দেখেছো আমাদের উঠোনটা কত বড়, তো এইসব মানে যত জায়গা বেশি থাকবে তত খাটনি বাড়বে। আর গ্রামে তো দেখতেই পাও প্রচুর কাজ থাকে। চাষের কাজটা তো তাও আমাদের এখন বন্ধ রয়েছে, চাষের কাজ আমরা কিছু করি না, তবুও কাজের মানে শেষ নেই। তো মায়ের হাত ভাঙাতে তাও একটু থেমেছে, না হলে তো বাপরে। তারপরে রয়েছে সুমিতা লস্কর। গ্রামের পরিবেশ ভীষণ শান্তির, খুব ভালো লাগে, নানা রকম পাখির ডাক। হ্যাঁ, এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে, নানা রকম পাখির ডাক। উফ, মন উদাস হয়ে যায় পাখির ডাকে। আর দুপুরবেলা কি বলবো, অসাধারণ অসাধারণ। শিখা দাশগুপ্তা লিখেছে, ঠিক বলেছ, চাষির তাদের ঠিক বলেছ, চাষি তাদের ঠিক বলেছ, চাষি তাদের পরিশ্রমের দাম পায় না। কেন যে কষ্ট, কেন যে সরকার এই চাষিদের দিকে তা দেখে না, কেন যে সরকার এই চাষিদের কথা ভাবে না, জানি না। সন্দীপ কিষাণু ফিল করে ওর কথার অভাবটা, তাই তাই তো তোমাকে ছাড়তে চায় না, ভাবে ওর তো তুমি তুমি আছো। হ্যাঁ, সে তো অবশ্যই। ও আমাকে সবসময় এত আঁকড়ে ধরে থাকে না, ও ওই জিনিসটা তো আছে ওর মধ্যে, কিছু একটা ফিল করে। আর চাষিরা, হ্যাঁ, চাষিদের কথা সত্যি সরকারের একটু চিন্তা করা উচিত, যে চাষিরা ফসল ফলায়, এত মেহনত করে, এত খরচ করে, তো মিনিমাম পারিশ্রমিকটা তো তারা পাবে, কিন্তু সেই জায়গাটা মানে খুবই সমস্যা। দেখা যাক কি করে। আর সবচেয়ে বড় কথা, ওষুধ সারের দাম একটু যদি কমতো, মানে দিন দিন এত বাড়ছে না, চাষ করে একদম প্রফিট করা যায় না। সুমিতা দে,
নাইস ব্লগ ইউ কৃষাণু সোনা, থ্যাংক ইউ। লিখেছে ডালিয়া রয়, ভেরি নাইস। রমি হালদার, কৃষাণুকে সাঁতারটা শিখিও সন্দীপ, সাঁতারটা ওকে শিখে রাখা উচিত। হ্যাঁ, গ্রামে থাকতে গেলে এটা তো নর্মাল ব্যাপার, এটা কমন, এগুলো শিখতেই হবে আর শিখেও যাবে। রূপালী শিকারী, এবার কি টাইটেল জানা নেই আমার। নাইস নাইস জবা, কল্যাণী দে লিখেছে নাইস জবা। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করছি এখানে। আগামী দিন আসছে আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই। উপরে অনেক অনেক মাছ ছাড়তে চলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে কি সুন্দর মাছগুলো ছাড়লে হেভি লাগে আমার, মানে ছাড়ার টাইমটা হেভি লাগে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি, আগামী দিন আসছি, বাই বাই।